আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দরবারে নবুয়তের মধ্যে বসা এক আম্মাজান মদিনার আনসার মহিলা নবীর কাছে একটা শিশু বাচ্চা নিয়ে এসেছে। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটি আমি আপনাকে দিলাম, আপনি আমার এই সন্তানকে জিহাদে নিয়ে যাবেন, যুদ্ধে নিয়ে যাবেন। নবীজি তাকে বললেন, এই বাচ্চা নিয়ে আমি কি করব? এই বাচ্চা তো তীর ধরতে জানে না, এই বাচ্চা তো তলোয়ার ধরতে জানে না, তিনি তো জিহাদ করতে জানে না, এই বাচ্চা নিয়ে কি করব? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান তীর নিক্ষেপ করতে জানে না, আমি জানি আমার সন্তান তলোয়ার ধরতে জানে না, কিন্তু মুশরিকরা যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, মুশরিকরা যখন আপনাকে তলোয়ার দ্বারা আঘাত করতে চাইবে, তখন আপনি আমার সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানের গা যদি তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট পাবো না, কিন্তু আপনার গায়ের মধ্যে যদি তীরের আঁচড় লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমি সইতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মুসলমান, তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, যত বন্ধু বান্ধব আছে, তুমি যদি সব কিছু থেকে আমার নবীজিকে সবচেয়ে বেশি ভালো না বাসো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে নবীর দিকে যখন মুশরিকের বাহিনী এগিয়ে আসতেছে, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নবীজির চেহারার সাদৃশ্য এক তরুণ যুবক, এক সুদর্শন যুবক। মুশরিকরা নবীজির দিকে যখন আসতেছে, হযরত মুসআব জোরে আল্লাহু আকবার বললেন। মুশরিকরা মুসআবের আল্লাহু আকবার শুনে ভাবলেন এটাই মুহাম্মদ। হযরত মুসআব বিন উমাইরের নিকট এসে যখন দেখলেন তার হাতে পতাকা, তখন তারা ভাবলেন এটা মুহাম্মদ। হযরত মুসআবের ডান হাত কেটে ফেলে দেওয়া হলো, তিনি ডান হাতের পতাকা বাম হাতে ধরলেন, তার বাম হাতও কেটে দেওয়া হলো, তিনি বাম হাতের পতাকাটাকে মুখের মধ্যে কামড় দিয়ে ধরলেন, ধরে শহীদ হয়ে গেলেন। তিনি ইসলামের পতাকাকে নিচে পড়তে দেয় নাই। তিনি ভাবলেন আমি মুসআব যদি চলে যাই কিছুই হবে না, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো কষ্ট দেখতে পারবো না। আমি মুসআব চলে গেলে উম্মতের কিছু হবে না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু কষ্ট পেলে সারা উম্মত আমি মুসআবকে ধিক্কার জানাবে। এই জন্য হযরত ইমামে আযম আবু হানিফা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, কাদা দিয়ে হাঁটতেছে, এক বাচ্চা এসে বলতেছে, ইমাম আযম আপনি কাদা দিয়ে হাঁটেন না, আপনি পড়ে যাবেন। হযরত ইমাম আযম বললেন, আমি পড়ে গেলে কি হবে? বলে, যদি ইমাম পিছলা খেয়ে যায় তাহলে জাতি পিছলা খেয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে পরিপূর্ণ না থাকে, তাহলে নবীর হাতে কিভাবে হাউজে কাউসারের পানি পান করবেন? কিভাবে আপনি নবীর শাফায়াত লাভে ধন্য হবেন? যদি নবীর শাফায়াত পেতে চাও, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে প্রবেশ করাও। নবীর ভালোবাসা যদি শিখতে চাও, যেই আশিকে রাসূলরা নবীর জন্য জীবন দেয়, তাদের থেকে নবীর ভালোবাসা শিখো। নবীর ভালোবাসা যদি শিখতে চাও, হানজালা থেকে নবীর ভালোবাসা শিখো। যেই সুন্দরী স্ত্রী ফালায়া আমার নবীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে, তাদের থেকে নবীর ভালোবাসা শিখো। যেই মুমিনের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, সেই মুমিন নবীর সুন্নতকে অপমান করতে পারে না। যেই মুমিনের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, সেই মুমিন কখনো আলেম বিদ্বেষ করতে পারে না, ইসলামের বিদ্বেষ হতে পারে না। ও মুসলমান, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাবা না। আর আল্লাহর ভালোবাসা যদি না পাও, দুনিয়া আখিরাত তুমি কিছুই কিন্তু পাইবা না। ও মুসলমান, এই জন্য বলি ভাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবী
আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসে তাহলে পুরস্কার তোমাদের দুইটা পুরস্কার। একটা হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তোমাকে ভালোবাসবে। দ্বিতীয় পুরস্কার ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব রাতের অন্ধকারে দিনের আলোতে জানায় গোপনে প্রকাশ্যে যত শিরকি বেদাতি কবিরা সগীরা গুনাহ